হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে একদমই ফোন তো হাত দেওয়া হয়নি, আজকে প্রচণ্ড কাজ, তো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি। তো এখন অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি, তো তারপরে ক্যামেরাটা অন করেছি। তো এখন সময় 8টা, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো চলো দেখাই কি কি কাজকর্ম হলো আজকে। একটাই কারণে এত কিছু কাজকর্ম, ধোয়া মোছা এই সকল কাজকর্ম সব কিছু আমাদের ধুতে হয়, যা কিছু আছে সব ফেলে দিতে হয়। কারণ আজকে হচ্ছে আমাদের পাঁচুটে, তো আমাদের জেঠার বৌমার মেয়ে হয়েছে, তো সেই কারণে আজকে 5 দিন হলো তো আমাদের পাঁচুটে, তো সেই কারণে নখ কাটতে হবে। তো বাসি যেগুলো আছে আর কি, যেগুলো আমরা ইউজ করেছি, তো সেই সকল জিনিসগুলোই ধোয়া পোছা করে রাখতে হবে। তো সেই জন্যই আর কি সকাল থেকে উঠে কাজেই লেগে পড়েছি। তো দেখাই চলো। দেখো কিছু কিছু কাচাকুচি ছিল, সেগুলো কেচেছি, মা আবারও কাচতে নিয়ে গেছে। আর এইদিকে দেখো, ভালো খারাপ নয়। আর এইদিকে দেখো, এই যে এতগুলো বাসন সব ধুয়েছি, এগুলো সব ধুয়েছি, বাসনটা যেটার উপরে রয়েছে সব ধুয়েছি, সব মেজেছি। এখানে দেখো একটা বস্তা পাতা থাকে, সেই বস্তাটাও ধুয়েছি, সব ধুয়েছি, এগুলো সব ধোয়া। আর এখানেও সব মুছে নিয়েছি, কোটো বাটা সব মুছেছি, যেগুলো ধোয়ার সেগুলো ধুয়েছি। এইখানে দেখো ভালো করে প্লাস্টিক পেতেছি, আর প্লাস্টিক পাতার পর কানি পাতবো, কাপড়টা পাতবো। আর এখানটা হয়তো ভাববে যে ধুইনি, কিন্তু একদমই তা নয়, কারণ এই মাত্র আদির খাবার করলাম আর দুধটা উতলে পড়ে গেল, কিছু করার নেই। আর এখানে যেই মশলাপাতিগুলো আছে এগুলো তো কাজে লাগাতে হবে, এগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, কারণ প্যাকেট মশলা আছে। আর যেগুলো খুচরো মশলা ছিল সেগুলো সবই ফেলে দিয়েছি। এখানে চাকি বেল্লা ধুয়ে একদম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়েও দিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড কি খাচ্ছে দেখি, লুকি কালকে হ্যাঁ ভালো রয়েছে, ভালো লাগছে। শক্ত ইট হয়ে গেছে, ফ্রিজে ছিল, কালকে এনেছিল তো তোমরা তো দেখলেই। তো সেটাই ও এখন খাচ্ছে। আর আদি দেখো পুজো চলে এসছে বলে এই যে বন্দুক কিনে নিয়ে চলে এসছে, গুলি করছে সবাইকে। বেটু বন্দুকটা দেখাও, আর কেমন করে গুলি করবে তুমি, একবার দেখি দাও, একবার দেখি দাও কেমন করে গুলি করবে। বাবারে এমনি করে গুলি করে দাও তো, আর বলে একবার বলে দাও গুড মর্নিং, বলো মর্নিং। একটা নাম দিয়ে দাও, বন্ধুরা কিন্তু তোমার কাছ থেকে নাম খুঁজছে, একটা নাম দিয়ে দাও, হাতে করে আমাকে নয়, বন্ধুদেরকে দিয়ে দাও। ঠিক আছে, আমাকে দিয়েছো, ভালো করেছো, ঠিক আছে। এবার বন্ধুদেরকে দিয়ে দাও, এরকম করে এমনি করে দিয়ে দাও। ঠিক আছে, বলে দাও টাটা। দেখলেই খুব পাকা ছেলে হয়ে গেছে, আর বলার কিছু নেই। তো যাই হোক, এখন যাব কলপাড়ে, তো ওখানে যে মা কয়েকটা কাঁচা নিয়ে গেছে, তো পাম্পটা চালাবো। আসলে ওই বড় বড় র্যাকগুলো কাচাকুচি অনেক কষ্ট, কল টিপে টিপে, তো সেই কারণে ওখানে যেয়ে চলো পাম্পটা চালাই গা। দেখতে থাকো ভিডিওটা। তো এই দিকে দেখো একটা মাকড়সার এমন জাল হয়েছিল, তো মাকড়সা ছিল আর কি, তো সেই কারণে ভাবলাম যে এটা বারবার মাথায় ঠেকছে, তো ওই জন্য আর কি ঝুলটা পরিষ্কার করে দিচ্ছি। তারপরে এখানটা একটুখানি ভালোভাবে ঝেড়ে দিয়েছিলাম, আসলে তো ঝাড়াই হয় না, তো আজকে একটু খুব ভালোভাবে ঝেড়ে দিলাম। তো তোমাদের সামনে দেখা হয়তো মনে হচ্ছে যে সেরকম কিছুই করছি না, হ্যাঁ সত্যি করে সেরকম ঝাড়িনি, ওই শুধু ঝুলগুলো যেখানে যেখানে ছিল সেটুকুনি ঝেড়েছিলাম। আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম, ঝুলটা ঝাড়ার পর এই যে ঝাঁটাটা নিয়ে এসেছি রাখবো বলে, আর দেখছি এই যে একটা এসছে, এটা কি বটে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার হাজবেন্ড তো বলছে পাটা জগ না কি বলছে, আমি জানি না। তো যাই হোক, এটাকে আমি মারবো এখন, ঘরের মধ্যে এলো কি করে বিপদ, কোথা থেকে এলো গো। বসে বসে বোর হচ্ছে, এখনো নাপিত আসেনি, 10টা 20 বাজতে চললো, এখনো নাপিত আসেনি। কখন আসবে রে? হ্যাঁ বাইরে আসবে পরে, গাছতলায় বসে আছি। বন্ধুরা কোনোরকম তাড়াতাড়ি করে চানটা করে চলে এসেছি, আর আসার পরেই দেখো ভিজে চুল এখনো আঁচড়ায়নি, তো এসেই ভাতটা চাপিয়ে দিয়েছি, আঁচটা দিয়ে গেছিলাম। তো এখন বাজে প্রায় 11টা 20, তো এখন ভাত চাপালাম। আজকে একটা জায়গা যাওয়ার প্রোগ্রাম আছে, তো জানি না কতদূর কী করতে পারবো, 2:30টার মধ্যে আমাকে বেরোতে হবে যেমন হোক করে। তো চলো কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই। এখন দেখো খেপার মতন বসে আছি তরকারি চাপিয়ে, এখন বাজছে 1টা বাজতে 5 মিনিট বাকি আছে, 12:55 বাজছে। তো আমি এখন খেপার মতন চুল খুলে বসে আছি, চুলটা আসলে শুকায়নি, তো সেই কারণে চুলটা খুলে খেপার মতন বসে আছি। আর আমার হাজব্যান্ড ঘরে ঘুমিয়ে পড়েছে, আর শাশুড়ি ছেলেকে নিয়ে চলে গেছে, শ্বশুর চলে গেছে গরুকে খেতে দিতে। ঘরে আমি একাই বসে আছি, ফোন ঘাঁটছি বসে বসে, কী করবো, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করা যাক।
তো চলো। তো এই যে দেখো তরকারি ফুটছে, এখনো হয়নি। আর এইদিকে এই যে ডিম ভেজে রেখেছি, আজ ভেজেই তরকারি করব, শর্টকাটে সারবো আর কি। তো ভাত হয়ে গেছে, শুধু এক তরকারি ভাত। তো যাই হোক চলো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রেডি হয়ে নিয়েছি আর কি, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, তিনজন মিলে যাব। আর আমাদের পাড়ার অনেকেই যাবে, তারা সবাই হেঁটে হেঁটে যাবে, আসলে অনেকটা রাস্তা। তো ছেলেকে নিয়ে একা একা হেঁটে হেঁটে যাওয়াটা অতটাও সম্ভব নয়, তো সেই কারণে আজকে আমার হাজব্যান্ডকে আমি কাজেও যেতে দিইনি। তো দেখবো বলে এই প্রথম বছর এটা আমার কাছে মানে দেখবো। তো ভীষণ মানে এক্সাইটেড লাগছে। আমার হাজব্যান্ড তো প্রতি বছরই যায়, বাট আমাকে কোনো বছরই নিয়ে যায় না। আসলে প্রচণ্ড ভিড় হয় তো, আর আমি ভিড়ভাড়টা বেশি খুব একটা পছন্দ করি না, আমার বেশ ভালোও লাগে না। তো দেখলে বাড়িতে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে চলেও এসেছিলাম। এইখানটা এই যে আমাদের সামনেই একটা স্কুল রয়েছে পলাশডাঙ্গা, তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম। আর চৌডালটা আনছে একটা মাঠ থেকে, অনেক দূর থেকেই আনছে, তো সেটাই এখন নিয়ে আসা হবে আর এখানে ঠাকুরটা চাপানো হবে। তো অনেক কিছু এর মানে কি বলবো ইতিহাস আছে, সেটা আমি হয়তো জানি না, আমি জাস্ট দেখার মালিক, দেখবো। আমার হাজব্যান্ড হয়তো জানে অনেক কিছুই, মানে কী ঠাকুর কোথা থেকে আসে, কি করে, এসে এদিকে ওইদিকে কোথায় কী হয় না হয় সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে যেটুকুন তোমাদেরকে দেখাচ্ছি সেটুকুনি দেখো, আর যেটুকুন বলছি সেটুকুনি শোনো, কারণ আমি সবটা জানি না, আমার হাজব্যান্ড অনেকটাই জানে। তো ও তো আর ভয়েস ওভার দেবে না আর আমাকে বলেও নি। তো যাই হোক, তো এখানে দেখছি অনেক পুলিশও দিয়েছে। আসলে মানে আমাদের গ্রামে কিছু হোক না হোক, অশান্তিটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো সেই কারণে অনেক সিভিক পুলিশ, ডাব্লিউবিপি পুলিশ, অনেক কিছু পুলিশ মানে অনেক পুলিশই আর কি দিয়েছে। আর এইখানে দেখো অবশেষে টোটালটা আসার পর মানে যেন মানে বাতাস আর বৃষ্টি হচ্ছে, এত বাতাসা সবাই ছড়াচ্ছে, মানে যাদের মানসিক আছে। তো আমাদেরও আছে, একদিন আমরাও ছড়াবো। তো এখন দেরি আছে আমাদের। তো দেখো এতটা ভালো লাগছে এইখানটা, মানে এই যে ফার্স্ট যেখান থেকে শুরু হচ্ছে সেখানে প্রচুর ছড়ায়, আর যেখানে লাস্ট শেষ হয় তো সেখানেও প্রচুর ছড়ায়। তো সেই কারণে এই যে ছড়ানো হচ্ছে। আর আদিকে দেখো ওর বাবা কাঁধে তুলে নিয়েছে, আসলে ও দেখতে পাচ্ছে না, প্রচুর ভিড়, কি বলবো। আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের পলাশডাঙ্গা স্কুল, এখানে আমার বাবা দাদা সবাই পড়াশোনা করেছে, কিন্তু আমি একমাত্র পড়াশোনা করিনি এই স্কুলের মধ্যে। আমি মানে গ্রামের মধ্যে একটা স্কুল আছে, ওই স্কুলের মধ্যেই মানে পড়েছিলাম। স্কুলটার সামনেই আর কি আসি, তো সেখানে যখন অনেকদিন পর এসেছি, পুরোনো কিছু স্মৃতি আর কি নেওয়া যায়। তো এইদিকে দেখো এই যে লাস্ট মোমেন্ট আমরা দাঁড়িয়ে আছি, এখানে লাস্ট তারপরে ঢুকে যাবে, ঠাকুর মন্দিরে যাবে, এই যে এই দিকটা হয়ে। তো সেই কারণে ঠাকুরটাকে নিয়ে আসছে। তারপর এইখানে একটু বাতাসের ছড়ানোটা দেখছি, আর একটু এগিয়ে আসবে যখনই এই যে ঢাকুর বাজছে যেখানে, তো সেখানে আসার পর একটা সব দেখবে যে মানে কী বলবো, এক্সাইটেড হয়ে যাচ্ছে, এত বাতাসা ছড়াচ্ছে গাইস, কী বলবো, এত ভালো লাগছে দেখতে। কিন্তু দেখতে তো পাচ্ছিলামই না, ভীষণ মানে ভিড়। তো ঠেলাঠেলি করে যখন একটু দেখেছি। আর এই ভিডিওটা করতে দিয়েছিলাম আমার হাজব্যান্ডের একটা বন্ধুকে, সে করে দিয়েছিল, উঁচুতে উঠেছিল তো সেই কারণে সে করে দিয়েছিল। আর দেখো মানে কী বলবো, এত ভারী মানে জিনিসটা, বলছে আমার হাজব্যান্ড যে এটা খুবই ভারী হয়। তো সবাই মিলে ধরে রয়েছে, মানে সব ভক্তরা আর কি, এরা সবাই ভক্তে ওখানে মানে দেওয়া হচ্ছে। আর এই যে দেখো বাতাসা ছড়ানো মানে শুরু হয়ে গেছে, আর এগুলো সবাই আর কি কোরায়, ঠাকুরের প্রসাদ হিসাবে একটু কোরানো হয়। একটা অবস্থাটা শুধু দেখবে, তারপর মানে এত ভালো লাগছে, তার সাথে চকলেট থেকে শুরু করে সব কিছু ছড়াচ্ছিল। এত বাতাসা ছড়িয়েছে, জায়গাটা লাস্টে দেখবে একবার কীরকম অবস্থা হয়েছে, কারণ সব তো পুরানো যাচ্ছে না, মানে ওইদিকে তো যেতে দিচ্ছে না ভক্তদেরকে যদি ছোঁয়া যায় বা কিছু। তো সেই কারণে মানে ভক্তের জায়গাটা পুরোপুরি খালি রাখতে হবে। এটা হচ্ছে মনসা পুজোর চৌডাল। তো আমি কিন্তু এই মন্দিরটাতে কোনোদিন যাইনি, জাস্ট এইটুকুনি দেখলাম। আর কি একজন দেখছি গামলা নিয়ে পুরো ছুড়ে দিল, তো ঠাকুর চলে গেল। তো যাই হোক, ঠাকুর চলে গেল। তারপরে রাস্তাটা তোমাদের একবার দেখাবো কীরকম অবস্থা রাস্তাটা। তো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ, লোকজনে ভর্তি, মানে অনেক দূর দূর থেকে আসে দেখতে। এটা একটা ভীষণ মানে দেখার একটা জিনিস, যেটা আমাদের গ্রামে হয়। তো আমি মানে ফার্স্ট টাইম দেখে আমার এত ভালো লাগছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরটা তো দেখতেই পাবে না, কারণ ওটা ভিতরেই থাকে, তো সে কারণে দেখাই হয় না। আর আমার হাজব্যান্ড প্রতিবারই আসে, তবে কোনো বারই আমাকে দেখায় না। তো যাই হোক, আমাকে নিয়েই আসে না। আর রাস্তাটার অবস্থা একবার দেখো, আমরা তখন বাড়ি যাচ্ছি,
আদিকে পাঠিয়ে দিয়েছিলাম কাকি শাশুড়ির সাথে। তো দেখো রাস্তাটার কি অবস্থা, গোটা এই বাতাসায় একদম ভর্তি হয়ে গেছে। তো এইটুকুন জায়গা খুব মানে ছড়ানো হয়েছিল। তো দেখো আমার বাপের বাড়ি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। হ্যাঁ এত সুন্দর করেছে না, হ্যাঁ ভালো লাগছে দেখতে। তো খুবই সুন্দর লাগছে দেখতে, এবারে একটু নতুনত্বই করেছে আর ঠাকুরটা এখন ঢাকা আছে। তো যাই হোক, এদিকে দেখো রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আমাকে বাড়িতে রেখে আবারও গেছিলো। আসলে এখন মানে ছেলেদের ভিড়টা খুব বেশি হয় এই সন্ধ্যের দিকে, তো সেই কারণে আমায় নিয়ে যায়নি। বলছে এত ঠেলাঠেলির মধ্যে তুমি যেতে পারবে না, তো সেই কারণে আমি যাই একবার দেখে আসি ভালো করে। তোমাকে নিয়ে তো তখন দেখতে পারিনি। তো সত্যি বলতে রাতের যে দৃশ্যটা আরও ভীষণ সুন্দর লাগছে সত্যি, মানে নিজের চোখে সামনাসামনি তো দেখিনি, মানে এই ফোনে দেখছি, তো আরও সুন্দর লাগছে সত্যি বলছি। ঠাকুরটা দেখতে এত ভীষণ সুন্দর লাগছে কি বলবো। তো আমার হাজব্যান্ড তখন গেছিলো আর মন্দির থেকেও ঘুরে এসছে। মন্দিরে যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি করব, কপালে না থাকলে যা হয়, সব জিনিস তো কপালে থাকে না। আর আদি এত জ্বালাচ্ছিল, তো সেই কারণে বাড়ি চলে এসেছিলাম, আর নিয়ে যায়নি ও। আমাকে নিয়ে যাব বলেছিল, কিন্তু আদি এত জ্বালাচ্ছিল, তো মানে আমার রাগ হয়ে গেছিলো তখন। তো সেই কারণে আমি চলে এসেছিলাম, আমি আর যাবো না কোথাও, ঠাকুর মাথায় থাক। তো সেই কারণে চলে এসেছিলাম। তো যাই হোক, ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন টাটা।